কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ ৩৩। অবিকৃত আরবি ভাষা আয়ত্ত করতে পারবে বলে এ কাজ করা হতো। গ্রামের আর্থিক অভাবে দুর্বল অথচ সম্ভ্রান্ত বংশের গৃহবধূরা এ কাজের পারিশ্রমিক হিসাবে টাকা পয়সার আশায় বছরে একাধিকবার স্তন্যপায়ী সন্তানের সন্ধানে দূর দূরান্ত হতে উপস্থিত হতো। প্রিয় নবীর জন্মলাভের সপ্তাহ ২ পরে তায়েফের পার্শ্বস্থিত গ্রামের বনী সাদ গোত্রের একটা ধাত্রীদল মক্কায় এসে উপস্থিত হয়। তাদের সাথে আর্থিক ও শারীরিকভাবে দুর্বল হজরত হালিমাও ছিল। হালিমা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা। বছরটা ছিল ঘোর অন্ধকার। আমি এবং আমার স্বামী হারিস দুজনেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। আমরা ঠিক করলাম মক্কায় গিয়ে একটি দুগ্ধপোষ্য শিশু খুঁজে বের করব আনব। আমরা আরও মনে করলাম হয়তো এমন একটি শিশু পেয়ে যাব যার কৃতজ্ঞ পিতামাতা আমাদের কঠিন অভাব কাটিয়ে উঠতে সাহায্য করবেন। আমরা একটি কাফেলায় শরিক হলাম যেখানে আমাদের গোত্রের অনেকে ছিল যারা একই উদ্দেশ্যে যাত্রা করেছিল। আমি যে গাধার পিঠে সওয়ার হয়েছিলাম সেটা এত শীর্ণকায় ছিল এবং ক্লান্তিতে এত দুর্বল হয়ে পড়েছিল যে তার রাস্তায় পড়ে যাওয়ার মতো অবস্থা হল। আমার বাচ্চা সারারাত ক্ষুধার জ্বালায় কাঁদছিল, তাই আমরা সেই রাতে একদম ঘুমোতে পারিনি। তার ক্ষুধা নিবৃত্ত করার মতো এক ফোঁটা দুধও আমার বুকে ছিল না। আমি হতাশ হয়ে পড়লাম। আমি ভাবলাম আমাদের এই কষ্টের অবস্থায় আমি কি কোনো দুগ্ধপোষ্য শিশু পাব? কাফেলার অনেক পরে আমরা মক্কায় পৌঁছলাম। এর মধ্যে অন্যান্য দুগ্ধবতী সব মহিলারা নবজাতকের লালন পালনের দায়িত্ব পেয়ে গেছে কেবল একটি শিশু ছাড়া, এবং সেই শিশুটি ছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা বেঁচে ছিলেন না। তার পরিবার উচ্চবংশীয় হলেও ধনী ছিলেন না। সেজন্যে কোনো ধাত্রী শিশুটিকে নিতে আগ্রহী ছিল না। আমরা প্রথমে ঠিক করেছিলাম খালি হাতেই ফিরে যাব। কিন্তু আমি এই ভেবে চিন্তিত ছিলাম যে খালি হাতে ফিরে গেলে আমার চেয়ে ভাগ্যবতীরা আমাকে অনেকভাবে বিদ্রূপ করবে। তাছাড়া সুন্দর শিশুটির দিকে তাকিয়ে আমার মনে হল মক্কা নগরীর অস্বাস্থ্যকর আবহাওয়ায় সে শুকিয়ে যাবে। আমার মনে শিশুটির প্রতি এক গভীর মমতা জেগে উঠল। আমি তখন অনুভব করলাম অলৌকিকভাবে আমার স্তন স্ফীত হয়ে দুধে পরিপূর্ণ হয়ে উঠছে। আমি আমার স্বামীকে বললাম, আমি মহান আল্লাহ নামে শপথ করে বলছি, আমার এই শিশুটিকে নিতে বড় ইচ্ছে করছে, যদিও এর থেকে আমাদের তেমন কিছু পাবার আশা নেই। আমার স্বামী বললেন, আমার মনে হয় না যে তুমি ভুল বলছ। এই শিশুটির কারণে হয়তো আমাদের উপর মহান আল্লাহর রহমত বর্ণিত হতে পারে। আমি নিজেকে সংযত করতে না পেরে আমি সুদর্শন ঘুমন্ত শিশুটির দিকে দৌড়ে গেলাম। যখন আমি শিশুটির সুন্দর ছোট বুকে হাত রাখলাম তখন সে চোখ খুলে হাসল। তার চোখ থেকে বিচ্ছুরিত হচ্ছিল আলো। আমি তার ভ্রুর মাঝে চুমু খেলাম। শক্ত করে বুকে জড়িয়ে ধরে আমি আমাদের কাফেলা যেখানে তাঁবু খাটিয়েছিল সেখানে ফিরে এলাম। আমি আমার ডান স্তন তার মুখে তুলে দিলাম। অবাক হয়ে আমি দেখলাম সে তার ক্ষুধা নিবারণের মতো যথেষ্ট দুধ পান করতে পারল। আমি আবার আমার বাম স্তন তার মুখে তুলে দিলাম। কিন্তু সে সেটা নিল না, তার দুধ ভাইয়ের জন্য রেখে দিল। সে সবসময় এরকম করত। বড় ধরনের একটা বিষয় আমাদের জন্য অপেক্ষা করছিল। সকাল থেকে যে উটের বাটে দুধ ছিল না সেই বাটগুলো দুধে পূর্ণ হয়ে গেল। সেগুলো থেকে আমার স্বামী দুগ্ধ দহন করলেন এবং তা আমরা পরম তৃপ্তি সহকারে পান করলাম। কয়েক মাস পরে রাত্রে এই প্রথম আমাদের ভালো ঘুম হল। পরের দিন ঘুম থেকে উঠে আমার স্বামী বললেন, হালিমা, তুমি এক অসাধারণ আশীর্বাদপ্রাপ্ত শিশুকে পোষ্যরূপে গ্রহণ করেছ। শিশুটিকে নিয়ে আমি আমার গাধার পিঠে সওয়ার হলাম। গাধাটি দ্রুতগতিতে চলতে শুরু করল এবং কিছুক্ষণের মধ্যেই গোটা কাফেলাকে পেছনে ফেলে আমার গাধাটি এগিয়ে চলল। আমার সহযাত্রিনীরা বলতে লাগল, হালিমা, একটু দাঁড়াও যাতে আমরা একসাথে বাড়ি ফিরতে পারি। এটা কি সেই গাধা নয় যেটার পিঠে চড়ে তুমি এসেছিলে? আমি তাদেরকে বললাম, হ্যাঁ সে গাধা তো। তখন তারা অবাক হল আর বলাবলি করতে লাগল, গাধাটির উপর এমন কিছুর আচর হয়েছে যার সম্পর্কে তারা কোনো ধারণা করতে অক্ষম। শেষ পর্যন্ত আমরা নিজ নিজ ঘরে পৌঁছলাম। আমাদের মতো খরাপীড়িত এলাকা পৃথিবীর আর কোথাও ছিল বলে মনে হয় না। আমাদের পশুর পাল দুর্ভিক্ষে কাবু হয়ে পড়েছিল। কিন্তু নিজ বাড়ি ফিরে দেখি অন্যান্য ভালো মৌসুমের চেয়ে আমাদের ভেড়াগুলো সতেজ হয়ে উঠেছে। কিন্তু আমাদের আশেপাশের পশুগুলোর অবস্থা ছিল শোচনীয় এবং সেজন্য মালিকরা তাদের রাখালদের দোষারোপ করতে লাগল। তারা রাখালদের গালি দিয়ে বলত, হালিমার ভেড়াগুলো যেখানে চড়ে সেখানে আমাদের ভেড়াগুলো চড়াতে পারিস না। রাখালরা নির্দেশ মোতাবেক কাজ করল কিন্তু তাতে কোনো ফল হল না। আমাদের বাড়িঘর কল্যাণ ও প্রাচুর্যে ভরে উঠতে লাগল।
শিশু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 2 বছর হল তখন আমি তাকে দুধ ছাড়িয়ে দিলাম। তার অবস্থা এমন ছিল যে মাত্র 9 মাস বয়সে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর স্বরে কথা বলতে পারত যে তা হৃদয় স্পর্শ করত। সে কখনো নোংরা অবস্থা থাকত না এবং চিৎকার করে কাঁদত না। যদি কখনো রাতে সে অস্থির হয়ে উঠত এবং ঘুমাতে চাইত না তখন আমি তাকে তাঁবুর বাইরে নিয়ে আসতাম। সে তখনই আকাশের তারকার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত এবং ভীষণ আনন্দিত হয়ে উঠত, আর যখন দৃশ্যাবলী দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ত তখন সে চোখ বুজে ঘুমিয়ে যেত।